ন্যায় যাত্রায় আমরা দেখেছি তুলকালাম কাণ্ড হয় এবং তারপর রাহুল গান্ধী তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি যা যা বলেন আপনাদের সামনে তুলে ধরেছি। সেখানে অনেকগুলো বিষয় উঠে আসছে। তিনি যেটা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক ভালো। তিনি এটাও বলেছেন যে জোট নিয়ে তাদের মধ্যে কথা এগোচ্ছে। তিনি বলেছেন যে আমাদের মধ্যেই দলের কেউ কেউ কিছু না কিছু বলে থাকে, কিন্তু ওতে জাতীয় স্তরে কিছু যায় আসে না। তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ব্যক্তিগত স্তরে কথা হয়, কথা হবে। সেই সঙ্গে তিনি বলেছেন যে অসমের মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত, অসমের ন্যায় বিচার পাওয়া খুব দরকার, খুব উচিত। দোষ পুলিশের নয়, আজ যা ঘটেছে পুলিশ ওপর মহলের কথা শুনেছে। ইন্ডিয়া জোটে সকলকে ন্যায় যাত্রায় আমন্ত্রণ জানিয়েছি এবং তিনি এটাও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করে যে তার সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধী নিজের ব্যক্তিগত স্তরে সম্পর্ক ভালো। তিনি বলেছেন জোট নিয়ে কথা এগোচ্ছে। অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী তার কথায় গুরুত্ব দিতে নারাজ হাইকমান্ড। তিনি বলেছেন যে দু দলের মধ্যে ওরকম অনেকে অনেক কথা বলেন, জাতীয় স্তরে তার প্রভাব পড়বে না বা পড়েনি এখনো পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ভালো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত স্তরে সম্পর্ক ভালো রাহুল গান্ধীর। তিনি বলেছেন আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জোট নিয়ে আমাদের মধ্যে কথা এগোচ্ছে। অধীর রঞ্জন চৌধুরী তার কথায় গুরুত্ব দিচ্ছে না, হাইকমান্ড স্পষ্টভাবে তার বার্তায় উঠে এসেছে। আজকে রাহুল গান্ধী সাংবাদিকদের মুখোমুখি যা যা বললেন সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, জোট নিয়ে কথা এগোচ্ছে তিনি বলেছেন যে মমতার সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ভালো, দলের মধ্যে অনেকেই অনেক কিছু বলে। অধীর রঞ্জন চৌধুরীর কথায় যে গুরুত্ব দিচ্ছে না হাইকমান্ড, আজকে রাহুল গান্ধীর বার্তায় অনেকটাই স্পষ্ট। এবং জোট নিয়ে তাদের মধ্যে যে কথা এগোচ্ছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী তারা কিন্তু এই জোটের পথ খোলা আছে এমনটাই বলেছিলেন, আশাবাদী ছিলেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন জোটের রাস্তা খোলা আছে, অন্যদিকে যেটা আমরা দেখেছিলাম রাহুল গান্ধী এর আগে যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি বলেছিলেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটে তিনি আশাবাদী। এবং তারপর আজকে যে সাংবাদিক বৈঠক হলো সেখানে একেবারে স্পষ্ট করেই তিনি বলে দিলেন মমতার সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ভালো। আরও জানবো, আরও বিস্তারিতভাবে কথা বলবো আমাদের সফর সঙ্গী কলকাতা টিভি একমাত্র এই ন্যায় যাত্রার, এবং তার সঙ্গেই রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। কথা বলবো সুচন্দ্রিমার সঙ্গে। সুচন্দ্রিমা, আজকে রাহুল গান্ধী গতবার যখন আমরা দেখেছিলাম সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেছিলেন জোটের ব্যাপারে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের যে জোট সে ব্যাপারে তিনি আশাবাদী, এবং আজকে তিনি স্পষ্ট বলেই দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ভালো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আছে, জোট নিয়ে তারা আশাবাদী। অধীর রঞ্জন চৌধুরীর কথায় যে খুব একটা গুরুত্ব দিচ্ছে না হাইকমান্ড, সেটা তো স্পষ্ট হয়েই গেল। একদমই মধুবন্তী, একদমই ঠিক কথা। অধীর রঞ্জন চৌধুরী তার বক্তব্যে হাইকমান্ড অর্থাৎ রাহুল গান্ধী সহ উচ্চপদস্থ নেতৃত্ব তারা যে একমত নয় এই বার্তা আরো একবার রাহুল গান্ধী দিলেন। এর আগে নাগাল্যান্ডে যখন তিনি প্রেস কনফারেন্স করেছিলেন সিট শেয়ারিং নিয়ে, তাতে যখন প্রশ্ন করা হয় ঠিক একই কথা তিনি বলেছিলেন, যেমন যে সিট শেয়ারিং নিয়ে আলোচনা চলছে এবং ইতিবাচক সেই আলোচনার মধ্যে সেখানে অবশ্যই একটা সিদ্ধান্তে আগামী সময় আসবে নেতৃত্ব যারা ইন্ডিয়া এই জোটের জন্য সিট শেয়ারিং নিয়ে আলোচনা করছে। এখানেই আমার প্রশ্ন ছিল রাহুলের কাছে আজকে, যে এই যে জোট নিয়ে কথা হচ্ছে এবং আসন ভাগাভাগি নিয়ে যে কথা হচ্ছে, কিন্তু তার যখনই কোনো নেতৃত্ব কোনো বিরূপ মন্তব্য করছেন সেই আসন ভাগাভাগি নিয়ে একটা দুশ্চিন্তার মেঘ তৈরি হচ্ছে, জানিয়ে বিজেপি প্রশ্ন তুলতে পারছে। লোকসভা নির্বাচনের আর খুব বেশি সময় নেই, তাই আজকে যখন রাহুল গান্ধীকে অসমের বুকে এই তুলকালাম পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে, যেখানে তাকে হেমন্ত বিশ্ব শর্মার সরকার পুলিশ দিয়ে তাকে তার মিছিলকে আটকাচ্ছে, তার যাত্রাকে বাধা দিচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেসের পতাকা, বামেদের পতাকা, আম আদমি পার্টির পতাকা, আমি সেটাই প্রশ্ন রেখেছিলাম যে এই যে বিরোধী জোট যারা একত্রিত হয়েছে বিজেপিকে হারানোর জন্য, তাদের যে সাহায্য বা তাদের যে সঙ্গ কংগ্রেস নেতৃত্ব পাচ্ছে, কংগ্রেস তাদের জন্য কতটা দায়বদ্ধ। বাংলায় প্রবেশ করার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন যে 300 আসনে কংগ্রেস লড়ুক, বাকিগুলো আঞ্চলিক দলের জন্য ছেড়ে দিক, এটা নিয়ে রাহুল গান্ধীর কি ভাবনা তিনি কিন্তু আজকে স্পষ্ট করে কলকাতা টিভিকে বললেন যে অবশ্যই সিট ভাগাভাগি নিয়ে তিনি এখানে কিছু বক্তব্য রাখছেন না, কিন্তু সিট ভাগাভাগি নিয়ে সবকিছু আগামী সময় প্রত্যেকে জানতে পারবে এবং কারোর কোনো মন্তব্যে কিছু যায় আসে না, তার প্রভাব সিট শেয়ারিং বা এই জোটের ওপর একেবারেই পড়বে না। এবং এটাও তিনি বুঝিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ব্যক্তিগত স্তরে কথা হচ্ছে এবং ব্যক্তিগত স্তরে সম্পর্ক খুবই ভালো। তাই
অধীর রঞ্জন চৌধুরীর কথায় গুরুত্ব দিচ্ছে না দল, এটা রাহুল কিন্তু আজকের এই বার্তা থেকে স্পষ্ট বুঝিয়ে দিল। ধন্যবাদ সুচন্দ্রিমা, কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার সঙ্গে।